হায়াত সহিহ নবীজি আল্লাহ 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 মাশাআল্লাহ ইল্লাহু আল্লাহ 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 একটু সকলে মুহাব্বতে একসাথে একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা নমরুদ আগুনি জ্বালাইল ইব্রাহিম কে ফালাইল আগুনি হইল ফুল বাগিচা আগুনি হইল ফুল বাগিচা একটি পশম জ্বলল না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه हो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी মাশাআল্লাহ আপনাদের এলাকার ছেলেগুলো দেখছেন নি আওয়াজ অন্তরটা ভরে গেল মাশাআল্লাহ অনেকেই পারে না কিন্তু আপনাদের এই কাজটুকু ছেলেদের শুনে খুবই ভালো লাগছে আল্লাহ এদেরকে কবুল করুক একটু জোরে বলেন আমিন এদের জ্ঞান গরিমা বুদ্ধি আল্লাহ বহু গুণে বাড়াইয়া দিক আল্লাহ এদেরকে ভবিষ্যতে এই এলাকার উজ্জ্বল নক্ষত্র হিসেবে যেন ঘরে উঠতে পারে সেই রকম জ্ঞানী আল্লাহ ওদেরকে কবুল করুক तो मोहब्बत हो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी अल्लाह का फरमा अलम नशरह लका सदरक मंसूब है जिससे वरफअना लका जिक्रक जिस जात का जिस जात का कुरान में भी जिक्र जली है वो मेरा नबी माशाल्लाह है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा अहमद है मुहम्मद है वही खत्म रुsul है मखदूम मुराबी है वही वाली कुल है उस पर ही नजर उस पर ही नजर सारी जमाने की लगी है वो मेरा नबी है वो मेरा नबी
वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो हाशमी वो हाशमी मक्की मदनी वो अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी वो मेरा नबी है, वो मेरा नबी है। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আপনাদের মধ্যম দূরদূরি নতুন পাড়া এলাকাবাসী এবং প্রবাসী সকলের ব্যবস্থাপনায় আয়োজিত রবিউল আউয়াল মাসে, বড় পবিত্র মাসে, আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের এলাকারই কৃতি সন্তান, আমার অত্যন্ত প্রিয় অত্যন্ত শ্রদ্ধেয়, যিনার মাধ্যমে আপনাদের এলাকায় আসার সুযোগ হয়েছে, অত্যন্ত সরল মনের সাদা মনের নিরহংকার একজন ব্যক্তি, আপনাদের এলাকারই বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী, দানবীর জনাব আলহাজ মহিউদ্দিন সাহেব উপস্থিত, আপনাদের সকলেরই অত্যন্ত প্রাণপ্রিয় অত্যন্ত শ্রদ্ধেয় বারবার নির্বাচিত জননন্দিত আপনাদের চেয়ারম্যান জনাব রেজাউল করিম সাহেব, এবং আমার পূর্বে এতক্ষণ পর্যন্ত খুব সুন্দর নূরানি ইমানি রুহানি ইরফানি আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা উমর ফারুক চৌধুরী সাহেব। মঞ্চে প্রবিষ্ট আমার নাম অজানা অসংখ্য হযরত উলামায়ে কেরাম, মুরব্বী বাবাজিরা, নওজোয়ান ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আমার ছাত্র ভাইরা, বিশেষ করে আমার বাবার বয়সী মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত হওয়া তিন মস্তরাত, আবেদা জাহেদা তৈয়বা তাহেরা সাবেরা শাকেরা বাকেরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই নূরানি ইমানি রুহানি ইরফানি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তার মুহাব্বতে একবার উচ্চ আওয়াজে জবান করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ শরীফের হাদিয়া নজরানা পেশ করছি আকায়ে নামদার ताजदार मदीना सुरूर कल्ब सीना फिताब नबूवत मा खिताब रसालत मुहम्मद मुस्तफा अहमद मुजतबा सकले पढ़ुन सल्लल्लाहु अलैहि वसल्लम आर नूरानी रोजा मुबारके असंख्य गणित दुरूद शरीफेर हादिया नजराना पेश करছি। ওই নবীর শুকরিয়ার্থে আরেকবার মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের শুকর আদায় করছি যারা এত সুন্দরভাবে মাহফিলে সুশৃঙ্খল ভাবে বসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাইকে, আমাদের সবাইকে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন, আমরা পড়ি আমিন। এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের একটা উসিলা হিসেবে আল্লাহ কবুল করুন, একটু জোরে বলেন আমিন। আমি আসলে তেমন বড় কোনো বক্তা নই, আপনাদেরকে বয়ান করে সন্তুষ্ট করতে পারবো সেই রকম যোগ্যতা, সেই রকম এবিলিটি, সেই রকম কণ্ঠ আমার ভিতরে নাই বলে আমি মনে করছি। তারপরেও আসছি আপনাদের মুহাব্বতে মহিউদ্দিন ভাইয়ের সাথে পরিচয়, আপনাদের কাছ থেকে একটু দোয়া নেব, আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য এসেছি। আপনাদেরকে দেখে খুব ভালো লাগতেছে। তবে একটা অনুরোধ করবো, সেটা হলো যারা রাস্তাঘাটে দোকানে পাঠে
অযথা সময়টাকে নষ্ট করছেন। আসুন একটু মাহফিলে, আরো অসংখ্য বসার জায়গা আছে, আরো অনেক সুন্দর ব্যবস্থা, মাশাআল্লাহ, আরো অনেক মানুষ চাইলে বসতে পারবে। আমি সবাইকে অনুরোধ করব, আসুন, এটা আজকের জন্য একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি মানুষ কোনোদিন জান্নাতের বাইরে থাকতে পারে না। আসুন আজকে জান্নাতের ভিতরে ঢুকুন। আমি লম্বা আলোচনা করব না, আমি আপনাদের বেশি কষ্ট দেব না, সেজন্য অনুরোধ করব। আমি জানি সবাই, সকলের কাজ আছে, সকলেই পরিশ্রমী মানুষ, যথেষ্ট জায়গা আছে, আপনারা এসে এই জায়গাগুলোতে আপনারা সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। এবং আমার মা বোনদেরকে অনুরোধ করব, আম্মু আপনার ঘরে আপনার ভাই, ছেলে, স্বামী যে আছে, মেহরবানি করে ওনাকে একটু আপনি মেহরবানি করে মাহফিলে প্রেরণ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি ওনাকে প্রেরণ করে দেবেন, উনি এসে যেই সওয়াব পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও সেই সওয়াব দান করবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবাইকে আসার বসার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। আসুন আমি কোরআনুল কারীমার মুখতাসার একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন এই আয়াতের পরিপ্রেক্ষিতে কিছু কথা বলবো। সূরা নিসার 103 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেব খুব সুন্দর কথা বলেছেন, তিনটা কথা উনি বলেছেন, এগুলো মনে রাখবেন। তার মধ্যে তিনি একটা কথা বলেছেন, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বাবা, আমরা আপনাদেরকে জোর করে নামাজ পড়াইতে পারবো না। পারবো? পারবো। আমাদের কাজ কি? আমাদের কাজ হলো ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আপনাদের কান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া, সেটি হলো আমাদের দায়িত্ব। যারা নামাজ পড়ে, দেখবেন আপনি যখন নিয়মিত নামাজ পড়বেন আপনার শরীরটাকে হালকা করে দিবে কে? আল্লাহ। শরীরটা হালকা হয়ে যাবে, কাজকর্ম ভালো লাগবে, যেদিকে যান সেই দিকে আপনার ভালো লাগবে, আপনার মনটা ফ্রেশ থাকবে। আপনাকে ভালো রাখবেন কে? বিপদ আপদ থেকে হেফাজত রাখবেন কে? আল্লাহ। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, যারা নামাজ পড়ে না তাদের জন্য দুনিয়ার জমিনে, তাদের জন্য দুনিয়ার জমিনে 3টা শাস্তি আছে, কবরের মধ্যেও 3টা শাস্তি আছে, আবার হাসরের ময়দানেও 3টা শাস্তি আছে। আছে না নাই? নামাজ পড়বেন। যারা নামাজ পড়ে না, আমি অনুরোধ করব, যদি আযাব থেকে বাঁচতে চান বাবা, কাল থেকে নামাজি হয়ে যান। আমার নবীজি বলেন, যারা দুনিয়ার জমিনে যারা নামাজ পড়ে না, ওই নামাজি মানুষগুলো দুনিয়ার জমিনে 3টা কষ্ট পাবে। আপনাদের কি মনোযোগ আছে বাবা? মনোযোগ আছে তো? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন বাবাজিরা, দুনিয়ার জমিনে যারা নামাজ, যারা বাদ দে নামাজ, যারা পড়ে নাই, এই ধরনের মানুষেরা যারা নামাজের কথা বললে যারা পিছ দিয়ে চলে যাইতো, নামাজকে গুরুত্ব দিত না, ওই মসজিদের মধ্যে যাইতো না, ও মুরব্বী বাবারা, যুবক, নবীজি বলেন ওই মানুষগুলো যারা নামাজ পড়ে নাই দুনিয়ার জমিনে, ওই মানুষগুলো যখন মওতের সময় আসবে আর আজরাইল আসে, ওনাকে যখন রূহটা বের করে নিয়ে যাবে, ওই রূহ বের করার সময় ওই বেনামাজি মানুষ এত কষ্ট পাবে রে বাবারা, এত কষ্ট পাবে। জীবন থেকে মানুষকে শরীর থেকে চামড়াগুলো নিয়ে ফেললে যে এরকম কষ্ট, তার চাইতে আরো 100 গুণ আরো বেশি কষ্ট পাবে ওই রূহটা বের হওয়ার সময়। যেই মানুষটা বেনামাজি ছিল দুনিয়ার জমিনে, যেই মানুষ নামাজ পড়ে নাই, মওতের সময় বেশি কষ্ট পাবে, আজরাইল রূহটা বের করার সময় বেশি কষ্ট পাবে, ওই মানুষটা বেশি কষ্ট পাবে দুনিয়ার জমিন থেকে যাওয়ার সময়।
সময় যে মানুষটা বেনামাজি, দ্বিতীয় নম্বর ওই মানুষটা আরেকটা কষ্ট পাবে, মৌতের সময় ওনার প্রচুর খিদা আসবে কিন্তু খাইতে পারবে না, খিদার্ত হইবে কিন্তু খাইতে পারবে না। ও সাতকানিয়ার দূর দূরের মুরব্বী বাবা আর এই যুবক, কোনদিন নামাজ বাদ দিও না। ও মুরব্বী বাবাজিরা, যখন আজান শুনিবে আর মসজিদের মধ্যে চলে যাবেন, আজান শোনার সাথে সাথে মা বোনেরা যারা শুনছেন, ও মা বোনেরা আপনাদের বলিয়া যায়, আজান যখন শুনবেন আর আপনি দেরি করবেন না, উযু কালাম করে আপনি ঘরের মধ্যে সুন্দরভাবে নামাজের মধ্যে দাঁড়ায়া যাবেন। আজান দিলে সমস্ত কাজকর্ম বন্ধ। কথা বলেন ঠিক কিনা? এখন মসজিদে আজান দে, বাইরে তো মাইক আছে না? বাইরে মা বোনেরা যারা শুনছেন গভীর মনোযোগ। মা, আগেকার আমাদের মারা দাদিরা, ওনারা আজান দিলে ঘরের ভিতরে যদিও বা মাথায় কাপড় না থাকে, মাথার মধ্যে কাপড়টা দিয়ে দিত, ঠিক কিনা? কিন্তু এখন আজান দিচ্ছে আমাদের মা বোনদের মাথায় কাপড়। কথা বলেন, মাথায় কাপড়। বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদার একটা কথা মনে পড়ছে বাবা। জুবাইদা ওনার খাদেমরে বললেন, মা আমার জন্য এক গ্লাস পানি আনো তো। মা বোনেরা যারা শুনছেন খেয়াল করুন, এটা আপনাদের জন্য শিক্ষণীয় বিষয়। উনি পানির গ্লাসটা আনলেন, জুবাইদা পানি খাওয়ার জন্য জবানি নিল, খাবে। এমন সময় মুখে যখন পানির গ্লাসটা দিল, মুয়াজ্জিন সাহেব আজান শুরু করে দিলেন। মসজিদের টাইম যখন হলো, মুয়াজ্জিন সাহেব আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দেয় কি দেয় না? এমনি দেখাইলাম। এভাবে আজান যখন দিচ্ছে, জুবাইদার মুখের মধ্যে গ্লাস। জুবাইদা আজানটা শুনিয়া আর পানিটা খায় নাই, ডাইরেক্ট পানিটা রেখে দিলেন, আর খায় নাই। জুবাইদা উনি জীবনে কোনোদিন আজান দিলে কিছু খাইতো না, আজানটা শুনতো, আজান তারে সম্মান দিত। ও মুরব্বী বাবার আরে যুবক, আমাদের দেশে এইদিকে আজান দে আর অনেক দোকানের মধ্যে টেলিভিশন চলে, টেলিভিশন বন্ধ করি না, ওই আজানটারে সম্মান দেয় না, ওই আজানটারে ইজ্জত দেয় না। আর জুবাইদা, উনি ওই জুবাইদা আজান দিলে কিছু খাইতো না, আজানদের সম্মান দিত। ওই জুবাইদা যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল হওয়ার পরে ওই জুবাইদারে ওই খাদেমা স্বপ্ন দেখছেন যে উনি জিজ্ঞাসা করলেন, ও মা জুবাইদা, এত সুন্দর পোশাক দুনিয়াতে দেখি নাই। ও মা জুবাইদা, এত সুন্দর জায়গা দুনিয়াতে দেখি নাই। ও মা জুবাইদা, এত সুন্দর বাড়ি আপনার পিছনে কোনোদিন দুনিয়াতে দেখি নাই। এত সুন্দর জায়গা, এত সুন্দর ফুলের বাগান, মা এটা কোন জায়গা একটু বলো না। ইন্তেকাল হয়েছেন বহু বছর। ও মা জুবাইদা কেমন আছেন? আপনার জন্য বড় মায়া লাগে রে মা। জুবাইদা বললেন, খাদেমা শুনো, এই ফুলের বাগান যেটা দেখতে পাচ্ছ আর আমার শরীরে যেই কাপড়টা দেখতে পাচ্ছ, এই কাপড়টা দুনিয়ার কোনো কাপড় না, এই কাপড়টা হলো আমারে জান্নাত দিয়েছে। এই যে বাগান দেখা যায় এটা জান্নাত, এই যে ঘর দেখা যায় সেটা হলো, সেইটা ঘর হলো আমার ঘর। এই ঘরটা আমারে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। ও মা জুবাইদা, কি জন্য আপনারে দান করেছে? জুবাইদা বললেন, শুনো, এই ঘরটা আমারে দান করেছে, এই জান্নাত আমারে দান করেছে আমার আল্লাহ। আমার যখন ইন্তেকাল হলো, দুনিয়ার মানুষ যখন আমারে কবরে দিল, সব মানুষেরা যখন কবরে দিয়ে চলে আসলো, আর আমার আল্লাহ আমার জিন্দেগীর গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিয়েছে। ও মা জুবাইদা, কি জন্য মাফ করেছে? কি কারণে মাফ করেছে? জুবাইদা জবান খুলে বলেন, আমার আল্লাহ এই জন্য ক্ষমা করে দিয়েছে, যখন মসজিদে আজান হইতো আমি জুবাইদা
কোনদিন আমি কিছু খাইতাম না। আমি জুবাইদা ওই আজানটা শুনতাম, আমি জুবাইদা আজানটারে বড় সম্মান দিতাম, আজানটারে বড় ইজ্জত দিতাম। আমি জুবাইদা আজান শোনার পরে নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইতাম। আমার আল্লাহ বললেন, জুবাইদা রে, আমি আল্লাহর আহ্বান যখন তুমি শুনতা, মসজিদের আজান যখন শুনতা, আর মসজিদের আজানটারে তুমি সম্মান দিয়েছো, আমি আল্লাহ এটার উসিলায় তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। ও এলাকার মা বোনেরা রে, যারা শুনছেন, যারা ঘুমান নাই, অনেক মা বোনেরা আছে ঘরের দরজায় বসে বসে হুজুরদের বয়ানগুলো শুনে। অনেক মা বোনেরা আছে ঘরে ঘুমাই না, হুজুর কি বয়ান করে সেগুলো শুনে। ও মা জুবাইদা, একটু গভীর মনোযোগ। মা জুবাইদা যেমন মহিলা, আপনি একজন মহিলা। ও মা জুবাইদা যদি পারে, আপনি কেন পারবেন না? ও মা জুবাইদারে আপনি অনুসরণ করেন, জুবাইদার মতো আপনিও আজান পারে সম্মান দেন, জুবাইদার মতো আপনিও 5 ওয়াক্ত নামাজ পড়েন। দেখবেন আমার আল্লাহ জুবাইদার মতো আপনারও আমার আল্লাহ ক্ষমা করে দিবে। দরকার আছে না নাই বাবা? সত্য নামাজ যারা আদায় করে তাদেরকে আযাব থেকে রক্ষা করেন কে? তাদের আযাব মাফ করে দেন কে? দ্বিতীয় নম্বর, দুনিয়ার জমিনে যারা নামাজ পড়ে না তাদের জন্য তারা মৌতের সময় বড় তৃষ্ণার্ত হইয়া তারা মারা যাবে। কিছু খাইতে পারবে না, বড় ক্ষুধার্ত, কিন্তু অনেক খিদা আছে কিন্তু খাইতে পারবে না, বড় কষ্ট নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে। আর ওই মানুষগুলো এমন ভাবে দুনিয়ার জমিন থেকে চলে যাবে। তৃতীয় নম্বর, মৌতের সময় বেশি তৃষ্ণা পাবে, পানি খাইতে মন চাইবে কিন্তু পানি খাইতে পারবে না, পানি খাইতে চাইলে হঠাৎ বমি করে দেবে, পানি খাইতে পারবে না। মৌতের সময় ওই মানুষগুলো বেশি কষ্ট পাবে। আরে যুবক যারা নামাজ পড়ে, আর ওই মানুষগুলোকে আমার আল্লাহ মৌতের সময় কষ্ট দেবে না। আর ইমানদার মানুষ মৌতের সময় রহমতুল লিল আলামিন দয়াল নবীর দিদার পাওয়া যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যারা নামাজ পড়ে তারা ঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে যাইতে পারবে। নামাজ পড়ার দরকার আছে না নাই? ডান পাশে যে সমস্ত যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে একটু অনুরোধ করব, আপনারা যদি একটু মেহরবানি করে বসেন, খুবই সুন্দর লাগবে। আসুন না, আপনারা একটু মেহরবানি করে সকলে একটু বসে যান, ওইদিকে জায়গা আছে, আপনারা একটু বসে যান। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আমরা সকলে পড়ি আমিন। একটু দূরে সরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটা হাদিস আপনাদের শোনাই। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআইবুল ঈমানের মধ্যে হাদিস তিনি বর্ণনা করেছেন যে এই হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? ওয়াজ সামান্য 10-15 মিনিট যদি একটু লম্বা হয় আপনারা কি বিরক্ত হয়ে যাবেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পূর্বে যুগের কথা, পূর্বের যুগে একজন রাজা ছিল, বড় নেককার রাজা। বাদশাটা ছিল নেককার রাজা বাদশা। সেই সময়ে রাজা বাদশারা ওনারা জঙ্গলে শিকার করত। ওই রাজা শিকার করার জন্য যখন জঙ্গলে গেলেন, শিকার করলো, আসার সময় সন্ধ্যা হয়ে গেল। এবার কিভাবে বাড়ি যাইবি ভয় লাগতেছে। এবার সেই জায়গায় খুঁজে পেলেন একটা ঘর, তিনি খুঁজে পেলেন একটা ঘর সে পেয়ে গেল, একটা কাঠুরির একটা ঘর সে পেয়ে গেল। সেই কাঠুরির ঘরের মধ্যে যাইয়া নিজে যে বাদশা রাজা তা পরিচয় দেয় নাই। আর উনারে বললেন, ভাই
ভাই আমি কি আপনার মেহমান হতে পারবো কিনা? আর ওই কাঠুরি বললেন অবশ্যই আপনি মেহমান হইতে পারবেন। পরিচয় দেয় নাই, একজন রাজা সেটা পরিচয় যদি দেয় ওনার কষ্ট হয়ে যাবে, মেহমানদারি করতে ওনার কষ্ট হয়ে যাবে, সেজন্য পরিচয়টা দেয় নাই। ওই বাদশা ওই রাজা বললেন আমি সাধারণ একজন মানুষ বলে রাজার পরিচয় দেয় নাই, ঘরের মধ্যে রইল। আর সকালবেলা যখন হলো ওনাকে মেহমানদারি করবে কাটুরি, ওই মানুষটা গরিব, কিন্তু দেখা যায় ওই মানুষটার একটা গাভী ছিল। ওই গাভীটা থেকে যখন দুধ দহন করা আরম্ভ করলো, দেখা যায় একটা গাভী থেকে 30টা গাভীর যেই দুধ পাওয়া যায়, সেই রকম একটা গাভী থেকে 30টা গাভীর দুধ ওই কাটুরি পেয়ে গেল। বরকত দেওয়ার মালিক কে? যদি বলেন বাবা কে? বরকত দেওয়ার মালিক আল্লাহ। এবার রাজা সেই অবস্থা দেখিয়ে বড় আশ্চর্য, উনি বললেন কেমন এই গাভীটা তো বড় ভাগ্যবান। এবার ওনার ওই রাজার অন্তরের মধ্যে কুমন্ত্রণা ঢুকে গেল। সে মনে মনে বলল এই গাভীটা যদি আমার রাজপ্রাসাদে যদি নিয়ে যাইতে পারতাম, এই গাভীটা যদি আমার ঘরে যদি আমি নিয়ে যাইতে পারতাম। উনি মনে 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 একটা নিয়ত করলো যে এই গাভীটা যদি আমি আমার রাজপ্রাসাদের মধ্যে যদি নিয়ে যাইতে পারতাম বড়ই ভালো হতো। এবার সে উনি যে নিয়ে যাবে সেটা বলে নাই। এবার যখন ওই কাটুরি যখন দুধ দহন করা যখন আরম্ভ করলো, এখন দেখা যায় মাত্র 1 কেজির মতো মাত্র দুধ পেয়েছে। এবার রাজা ডাক দিলেন ভাই আগে যেই গাভী থেকে তুমি অনেক দুধ পেয়েছিলা, এটা কি সেই গাভী নাকি? বলে হ্যাঁ এটা সেই গাভী। বলে আগে এত দুধ পাইতা, এটা কম দুধ এখন পেলা কেন? এখন কম হলো কেন? আগে তো অনেক দুধ পাইতা, এখন কম পেয়েছে কেন? কারণ কি? কি কারণ? তিনি বললেন আমার মনে হয় আমাদের রাজা মনে হয় কোন একটা জুলুমের একটা নিয়ত মনে হয় আমাদের রাজা করেছে। সুবহানাল্লাহ। এখনো জুলুম করে নাই, জুলুমের একটা নিয়ত হয়তো করেছে, একটা নিয়ত করেছে। আমার মন বলছে হয়তো এরকম একটা নিয়ত করেছে, হয়তো জুলুম আরম্ভ করে দিয়েছে। এবার উনি বড় আশ্চর্য, তিনি এবার নিজের কথা যখন পড়ে গেল, নিজে যে রাজা এটা যখন সে জানে বলে নাই। এবার এটা শোনার পরে তিনি চলে গেল। এবার ওই রাজা চলে যাওয়ার পরে নিজেই নিজে আল্লাহর দরবারে তওবা করলো আর নামাজ পড়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইলো আর বললেন মালিক আর আমি ওনার গাভীটা আমি আনবো না, অন্যায় ভাবি আর ওনার ওই গাভীটা আমি নিয়ে আনবো না। আল্লাহ আমার ভুল হয়েছে, ও আল্লাহ জিন্দেগিতে আর কোনোদিন এই ধরনের অন্যায় ক্ষমা প্রার্থনা করলো। নামাজ পড়ে আল্লাহর কাছে যখন চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাজার ফরিয়াদটা আমার আল্লাহ কবুল করে নিল। আবার 1 সপ্তাহ পরে আবার যখন ওই কাঠুরির কাছে চলে গেল, এবার ডাক দিল বন্ধু আপনার ঘরে আবার আমি এসেছি মেহমান হয়ে। এবার ওই কাঠুরি সে গাভী থেকে যখন দুধ দহন করা আরম্ভ করলো, আগের মতো 30টা গাভীর দুধ আবার পাওয়া বন্ধ করলো। উনি বললেন ভাই কি কারণে? মাছ এসেছিলাম, তুমি দুধ কম পেয়েছিলা, এবার বেশি করে কাঠুরি বলেন আমার
আল্লাহ দরবারে ক্ষমা চাই, আল্লাহ দরবারে কবুল করে জাহান কি শিকল দিয়া বন্ধ করাবে না। আমি জাহান্নামের ভিতরে জামিল দাও, আমি শুধু জাহান্নাম জামিল নজর পাগল হয়ে যাবে। ওই জাহান্নামের আগুন দাও 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 করে যখন জ্বলবে, এবার আমার জাহান্নামের সেই জাহান্নামের দিকে পানিগুলো ছিটে দেওয়া হবে, জাহান্নাম হঠাৎ করে নিভে যাবে, জাহান্নামের নিভে যাবে। আল্লাহ এটা কোনের পানি দিলেন রে আল্লাহ, এটা কি হাউজে কাউসারের পানি নাকি আবাতের পানি নাকি হাউজে কাউসারের পানি? আমার আল্লাহ বলে এই পানি একটা পানি, কিছু মানুষের কিছু পানি কি পানি বলে, কিছু জমিনে মানুষ আছে সেই মানুষগুলো চোখে পানি বেরোতে পানি। আমার আল্লাহ বলেন ওই মানুষের ওই মানুষগুলোর চোখ দিয়ে পানি পড়ে, আমি আল্লাহ ওই পানিগুলো আমি আল্লাহ জমা করে রেখেছি, আর ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন পারে আমি আল্লাহ পানিগুলো দিয়া নিভাইয়া দিই। চোখের পানির দাম আছে না নাই? একটু জোরে বলেন। এই চোখের পানির দাম আছে রে বাবারা। যারা নিয়মিত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা কান্দে, আর কোন মানুষের প্রতি যারা জুলুম করে না, কোন মানুষে যারা কষ্ট দেয় না রে যুবক, ওই মানুষগুলোর চোখের পানিগুলো দিয়া ওই মানুষটার জন্য আমার আল্লাহ ওই পানিগুলো দিয়া জাহান্নামের আগুনটারে আমার আল্লাহ নিভাইয়া দেবে। ও বাবাজিরা রে, গভীর মনোযোগ, যেটা বলছিলাম, মানুষটা দুনিয়ার জমিনে তিনটা কষ্ট পাবে যারা নামাজ পড়ে না। ওই মানুষটারে যখন কবরে দেবে, কবরে দেওয়ার পরে পরে শুরু হয়ে যাবে প্রথম নম্বর, ওই মানুষটার কবরটা বড় সংকীর্ণ হয়ে যাবে। প্রথম নম্বর আযাব। প্রস্থ 70 গজ, লম্বা 70 গজ, এইরকম করে দেবেন আমার আল্লাহ। একটু বলেন না সুবহানাল্লাহ। আর ওই কবর একেবারেই শূন্য হবে, ওই মানুষটা সেখানে সংকলন হবে না, এমন সংকীর্ণ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, ওই মানুষটা সব সময় ওই মানুষটার কবরের মধ্যে আগুন জ্বলবে, ওই মানুষটার কবরের মধ্যে সব সময় আগুন জ্বলবে। ও মুরব্বী বাবারা রে, যুবক, দুনিয়ার জমিনে যারা নামাজকে গুরুত্ব দেয় নাই, নামাজ পড়তো না, ওই মানুষগুলোকে কবরে দেওয়ার পরে কবরের মধ্যে দাও দাও করে আগুন, ওই মানুষটার কবরে দাও 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 করে আগুন জ্বলবে, আর ওই মানুষটার কবরে আগুন জ্বলবে। তৃতীয় নম্বর, ওই মানুষটাকে কবরের মধ্যে এমন একজন ফেরেশতা দিবে, যেই ফেরেশতাটা দেখে না, ওই ফেরেশতাটা অন্ধ, ওই ফেরেশতাটা শুনে না। এই ধরনের ফেরেশতা এসে ওনাকে আযাব দিবে, আর আযাব দিবে এমন ভাবে, আর ওনাকে এমন ভাবে আযাব দিবে, মানুষটা চিৎকার করবে, মানুষটা শুনবে না। হাই হাই হাই, আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে রেহাই দান করুক। একটু জোরে বলেন না আমিন। একজন মানুষ শুনে না, কানে শুনে না, তার সামনে যদি আপনি কিছু বলেন, শুনে না, সে কি শুনবে? কারণ তার কান নষ্ট, সে শুনে না। একজন মানুষ অন্ধ, সে সামনে কি হচ্ছে সেগুলি কি দেখবে? দেখবে না। এই ফেরেশতাটা কানেও শুনে না, চোখেও দেখে না, এই মানুষটা চিৎকার মারবে কিন্তু সে কানে শুনে না, সে দেখে না, আযাব দিতেই থাকবে। ওই ধরনের একটা
ফেরেশতা আমার আল্লাহ বেনামাজির কবরের মধ্যে পাঠাইয়া দেবে। এই আযাবটা কবরে হবে। আর ওনার জন্য যখন হাসরের ময়দানে ওই মানুষটাকে যখন উঠানো হবে, সেখানের মধ্যে তিনটা আযাব। এক নম্বর আযাব, হাসরের মাঠে তাকে পানিতে ওনাকে ওই মানুষটাকে হাসরের মাঠে তাকে পাটা নিচে করে ওই মানুষটাকে এমন ভাবে আযাব দেওয়া হবে, ওই মানুষটাকে পৃথিবীর জমিনে যারা বেনামাজি ছিল ওই মানুষটার পাটাকে উঁচু করে ধরে আর ওনাকে আগুনের মধ্যে ফেলে আগুন জ্বালিয়ে ওই মানুষটাকে আযাব দেওয়া হবে। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর, ওই মানুষটাকে আল্লাহ অনুগ্রহ করে তার দিকে দেখবে না। কারণ আল্লাহ যখন হিসাব বের করবেন, মনে করেন এটা আপনার আমলনামার হিসাব, আপনি ভালো করেছেন খারাপ করেছেন এরকম একটা আমলনামা হবে। তো আল্লাহ বলবে, ফেরেশতা সর্বপ্রথম ওনার যেই আমলটা করবা সেটা হলো নামাজ। আল্লাহ বলবেন না? আপনাদের মনে হয় বিরক্ত লাগতেছে বাবা, নামাজের আলোচনা করতেছি, খারাপ লাগতেছে না কোনো? সর্বপ্রথম যেই হিসাবটা হবে সেটার নাম কি? নামাজ। আপনাকে যখন আল্লাহ বলবে, ও ফেরেশতারা মানুষটার নামাজের হিসাবটা ধরো, নামাজের হিসাবটা ধরবে, দেখা যাবে ওই মানুষটার নামাজ কোনোদিন কাজা করে নাই। এত কষ্ট হলেও ঠান্ডা পানির ভিতরেও কষ্ট করে উজু করে মানুষটা নামাজ পড়েছে, আর এই মানুষটার নামাজ কাজা নাই। ও মুরব্বী বাবার, আরে যুবক, আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা এই মানুষটার নামাজ যেহেতু কাজা নাই, অন্য হিসাব আর দেখার দরকার নাই, আর অন্য হিসাব আমি আল্লাহ দেখব না। এই মানুষটা যেহেতু কোনদিন নামাজ কাজা করে নাই, আমি আল্লাহ ওনাকে মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম যে হিসাবটা দেখবে সেটার নাম নামাজ। নামাজ পড়ার দরকার আছে কিনা? আপনারা যারা আসছেন, যারা শুনতেছেন, আমি আমার হাত আপনাদের কদমে রেখে বলবো, যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, 5 ওয়াক্ত নামাজটুকু পড়বেন। আজান হলে একটু সুন্দর করে উজু কালাম করে, মসজিদে যাইতে পারতেছেন না, যেই জায়গায় আছেন সেই জায়গায় আপনি নামাজটুকু পড়ে দিবেন। কবুল করবেন কে? গোটা দুনিয়াটাকে আমার আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে আমার নবীর কারণে। নবীজির যেই দিন ঈদে মিলাদুন নবী হয়, তার মানে নবীজির আগমন যেই দিন হয়েছে, নবীজির আগমন হওয়ার সাথে সাথে আমার আল্লাহ গোটা দুনিয়াকে মসজিদ বানিয়ে দিয়েছেন। শুদ্ধ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারে জমিন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है। सुभान अल्लाह। যেখানে থাকেন সেখানে নামাজটা পড়লেন, কবুল করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ আপনার নামাজটাকে কবুল করে নিবেন। যেই জায়গায় আছেন সেই জায়গায় আপনি নামাজটুকু পড়ে দেন। আমার নবীজি বলেন, শুধু তাই নয়, সে কৃতকর্মের ফল হিসাবে, তৃতীয় নম্বর, সে কৃতকর্মের ফল হিসাবে তাকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়ে দেবে। কারণ পৃথিবীর জমিন থেকে গুনাহ নিয়ে গেলে আমার আল্লাহ তাকে জাহান্নাম দিবে, পৃথিবীর জমিন থেকে সওয়াব নিয়ে গেলে, নেক আমল করে গেলে আমার আল্লাহ তাকে জান্নাতে দেবে। আমার আল্লাহ কারো প্রতি জুলুম করবে? জোরে বলেন, করবে না। আমার আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ বলেন, এক জররা পরিমাণ নেক করলে সেটার প্রতিদানও আমি আল্লাহ দেব, এক জররা পরিমাণ খারাপ করলে, গুনাহ করলে সেটার প্রতিদানও আমি আল্লাহ দেব। আল্লাহ কারো প্রতি জুলুম করবে? জোরে বলেন, করবে না। ফজরে আজান দে, ঘরে ঘুমিয়ে থাকবেন না। ফজরের আজান শুনলেন, সাথে সাথে মসজিদে চলে যাবেন। মসজিদে যখন চলে যাবেন, আর আপনার ঘরের মধ্যে বরকত দিবেন কে?
সকাল বেলার সময়টা বড় গুরুত্বপূর্ণ সময় বাবারা। সকাল সকাল ঘুমিয়ে যারা সকাল সকাল উঠে স্বাস্থ্যবান, ধনী আর বিজ্ঞ তারাই বটে, ঠিক কিনা? এখন তো আমাদের দেশে স্ট্যান্ডার্ড ফ্যামিলি ঘুম থেকে উঠতেছে 12টায়, ঘুম থেকে উঠতেছে 11টায়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? স্ট্যান্ডার্ড ফ্যামিলি। আগের যুগে আমরা দেখতাম 8টা হতে হতেই অনেক মানুষের সারা দিনের কাজ হয়ে যাইতো, ঠিক কিনা? এখন কাজে যায় 10টা বা 11টার পরে কাজে যায়, স্ট্যান্ডার্ড। এই জন্য কাজের বরকত কথা বলেন আছে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না বেটি? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে, ঠিক না? মুসলমানের ঘরে নামাজ হবে, কাফের ঘরে নামাজ হবে না। পার্থক্য কি? মুসলমান নামাজ পড়ে, কাফেররা নামাজ পড়ে না। এই জন্য কত সুন্দর করে বলেন, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন না হয় তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাত ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। আপনাদের কি খারাপ লাগে? আলোচনা কি শেষ করে দেবো না কিছুক্ষণ চলবে? কিছুক্ষণ চলবে তো বাবা? আপনাদের বিরক্ত লাগতেছে না তো? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কি বলছিলাম? বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাত ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের কামড় বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না বাছে? অনুরোধ করব আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজটুকু বা জামাত আদায় করার চেষ্টা করবেন। যখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যখন আজানকে সম্মান দিবেন, নামাজকে যখন সম্মান দিবেন, সেই নামাজ আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, কথা বলেন ঠিক না? একজন খায়রুত তাবি আছে, খায়রুত তাবি, সাহাবী। পরে যারা যারা সাহাবীকে দেখেছেন ওনাদেরকে বলা হয় তাবিঈ, তাবি যারা দেখেছেন তাদেরকে বলা হয় তাবে তাবি। সুবহানাল্লাহ বলেন না? ওনার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। বড় সুন্দর একজন বড় আল্লাহওয়ালা লোক ছিলেন। ওনার একজন প্রতিবেশী ছিল, উনি আব্দুল্লাহ ইবনে মুবারক। সে যখন দুনিয়ার জমিন থেকে যখন ইন্তেকাল করলো, ইন্তেকালের পরে ওনার ওই বন্ধু ওনাকে স্বপ্ন দেখতেছেন। স্বপ্ন দেখলেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতি পোশাক পরে জান্নাতের মধ্যে আরাম করছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
ও বাবাজিরা, মন কি চায় না সেই জান্নাতি বাসিন্দা হতে? মন কি চায় না সেই জান্নাতে যাইতে? এই দুনিয়া এটা ক্ষণস্থায়ী বাবা, এই দুনিয়া এটা কিছুই না, এই দুনিয়াটা কিছুই না। এই দুনিয়ার উপরে আপনি আমি এই দুনিয়ার জন্য পাগল হয়ে আছি। এই দুনিয়ার জন্য পাগল হইয়েন না, এই দুনিয়া কিছুই না। এই দুনিয়া আপনার বাবাকে থাকতে দেয় নাই, এই দুনিয়া আপনার মাকে থাকতে দেয় নাই, আমার মাকে থাকতে দেয় নাই, আপনার দাদাকে থাকতে দেয় নাই। এই দুনিয়া আপনার আত্মীয় স্বজন যারা পূর্বপুরুষ কাউকে থাকতে দেয় নাই, এই দুনিয়া কাউকে থাকতে দেয় নাই, সবাইকে এই দুনিয়া থেকে চলে যাইতে হয়েছে। ও বাবাজিরা, আপনারা কি শুনেন নাই সেই বাদশা সিকান্দরের কথা? সেই এত বড় বাদশা ছিল, উনি মারা যাওয়ার আগে ওসিয়ত করলেন, ও আমার ওয়ারিসেরা, আমি যখন মারা যাব তখন আমি মারা যাওয়ার পরে কবরের দিকে যখন নিয়ে যাইবা, আর আমার দুইটা হাত তোমরা আমার লাশের বাইরে করে দিও। ও বাদশা, এত বড় একজন বাদশা আপনি ছিলেন, কেন জানাজা পড়ার পরে কাফন পড়ার পরে হাত তো ভিতরে থাকে, আপনার হাত বাইরে কেন দেব? সেই দিন তিনি বলেছিলেন, আমি এজন্য আমার হাতটা বাইরে দিবা, কারণ আমি এত বড় একজন রাজা বাদশা হওয়ার পরেও দুনিয়ার মানুষদেরকে আমি জানান দিতে চাই, ও দুনিয়ার মানুষেরা, আমি এত বড় বাদশা হওয়ার পরেও, এত বড় রাজা হওয়ার পরেও আমার সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, যা চাই আমি সে আমি পাই, কিন্তু রূহটা বের হয়ে যাওয়ার পরে আমি কবরে যাচ্ছি খালি হাতে। আমি দুনিয়াবাসীকে শিক্ষা দিতে চাই, ও দুনিয়াবাসীরা, আমি বাদশা সিকান্দর দেখো আজকে খালি হাতে কবরের মধ্যে যাচ্ছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বড় বড় রাজা বাদশারা দুনিয়ার জমিন থেকে যারা চলে গিয়েছে, স্বর্ণপাতি ধন দৌলত তারা কি নিতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? এজন্য মুরব্বী বাবারাই, ও যুবক ভাইরা, এই জন্য কবরে নিয়ে যাওয়া, কি নিয়ে যাচ্ছেন সেই দিকে একটু খেয়াল রাখুন। আপনি বিদেশে কিনা বাবারা, খবরে কি নিয়ে যাচ্ছেন? সেই খবরে যাচ্ছেন, আপনার সফরটায় আপনার সঙ্গী কি হচ্ছে? যদি ভালো হয় জান্নাত, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, ভালো জান্নাত, খারাপ জাহান্নাম। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার জমিনে আমরা আপনাদেরকে মেরে মেরে বুঝাইতে পারবো না। আমার আরেকটা হাদিস হঠাৎ মনে পড়লো, আরেকটা হাদিস আমি শোনাই, যেহেতু অনেক যুবক ভাইরা আছেন যাদের ঘরে মা বাবা আছে, মা বাবা যারা আছে মা বাবার খেদমত করে জান্নাতটা নিয়ে নেন। কারণ নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ মিনাল জান্নাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরবিতে দরজাকে বলা হয় বাবুন। ছোট ছোট ছেলেরা নুরানিতে পড়ে না, বাতে বাবুন, বাবুনত দরজা, বাবুনত দরজা। এই নুরানি মাদ্রাসায় দিবেন, আপনার ছেলেগুলোকে মাদ্রাসায় দিয়ে একজন আলেম বানান। কিছু বই আছে এখানে পড়াচ্ছে সরতে অজগর, আছে না নাই? কিন্তু নুরানি মাদ্রাসা যেগুলো আছে, মাদ্রাসার বইয়ের মধ্যে লেখা আছে শরতে উযু, উযু করি নামাজ পড়ি আল্লাহ আল্লাহ জিকির করি, ঠিক কি না? শরতে উযু পড়াচ্ছে, আবার শরতে অজগর পড়াচ্ছে। এখন ছোট ছেলে সে যদি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক খুশি হলাম। এখানে একটা নুরানি মাদ্রাসা হওয়ার পরিকল্পনা চলতেছে। আপনারা আমরা খুশি নাকি নারাজ? আমার মুরব্বী আমাকে শোনাইলো যে একটা মাদ্রাসা আসলে মানুষ বড় নেককার মানুষ, মানুষটাকে খুব ভালো লাগে। কি জন্য বললাম, এই ধরনের আপনারও একজন সন্তান এই ধরনের বড় আলেম হবে। বাংলাদেশে, সারা বাংলাদেশে অসংখ্য আলেম আছে না নাই? আছে। তা আপনারও যদি একজন সন্তান আলেম বানাইতে চান, তাহলে এই এলাকায় মাদ্রাসার দরকার আছে না নাই? আছে। সেই মাদ্রাসায় কি পড়াবে? শরতে উযু, উযু করি নামাজ পড়ি আল্লাহ আল্লাহ জিকির করি। সুবহানাল্লাহ বলেন না?
আর যদি বলে দেয় শরতে অজগর, কি গর? অজগর। ছেলেটা বলবে যে ছোট ছেলে তো, এখানে যখন অজগর একটা এভাবে দেখবে, ছেলেটা বলবে যে বাপ রে বাপ, এটা কোন রাসেল ভাইবার নি কোনো? ও রাসেল ভাইবার একটা আইছিল না, ছেলেটা রাসেল ভাইবার বলে আর বইয়ের দিকে যাবে। এই জন্য মাদ্রাসা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি অনুরোধ করব আপনারা সকলের সহযোগিতার মাধ্যমে এই মাদ্রাসাটা করেন। এই মাদ্রাসা থেকে বড় বড় আলেম বের হবে। এক সময় আপনি আমি থাকবো না, দেখবেন আপনাদের এলাকায় সেই মাদ্রাসাটা এক সময় কামিল মাদ্রাসা হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমরা দোয়া করি, আমিও দোয়া করব আপনাদের জন্য। খুব ভালো লাগছে, আমিও দোয়া করব আপনাদের জন্য। এই আপনাদের এই নেক নিয়ত, নেক আশাটা আল্লাহ যেন পূর্ণ করেন। আমিন। একটু জোরে বলেন আমিন। ওই একটা হাদিস মনে পড়লো, এটা একটু শোনাই। আমার নবীজি বলেন বাবানে মাফতুহানে মিনাল জান্নাহ, কিছু যুবকের জন্য, কিছু মানুষের জন্য আমার আল্লাহ বাবানে মানে দুইটা দরজা, এটা তাসনিয়া, দুইটা দরজা আল্লাহ খুলে দিবে জান্নাতের। সুবহানাল্লাহ বলবেন না? গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন। আমার আল্লাহ সেদিন ওই মানুষগুলোর জন্য, কিছু মানুষ আছে তাদের জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেবে। ও মুরব্বী বাবার, আরে যুবক, আমার নবীজি বলেন কিছু মানুষ আছে তাদের জন্য জান্নাতের দুইটা দরজা খোলা। ওই মানুষগুলো কারা? দুনিয়ার জমিনে আমার নবী বলেন যেই ধরনের, যেই সমস্ত যুবক মা এবং বাবা দুইজনের খেদমত করেছে, এই খেদমত করনেওয়ালা যুবকটার উপর মা বাবা রাজি হইয়া দোয়া করেছে। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষগুলো ওই যুবকটার জন্য, যেই যুবকের উপর মাও রাজি বাবাও রাজি হইয়া গেল, ওই যুবকটার জন্য আমি আল্লাহ জান্নাতের দুইটা দরজা খুলে দেব। নবীজি আবার বলেন কিছু যুবক আছে, ওই যুবকগুলোর জন্য আসবাহা লাহু বাবানে মাফতুহানে মিনান নার। এর যুবক, কিছু মানুষ আছে, কিছু যুবক আছে তাদের জন্য জাহান্নামের দুইটা দরজা খোলা। হুজুর তারা কারা? আমার নবী বলেন যেই ধরনের যুবক মা এবং বাবারে ঘর থেকে বের করে দিয়েছে, মা এবং বাবা দুইজনের মনে কষ্ট দিয়েছে, মা এবং বাবা দু চোখের পানি ফেলেছে, এই ধরনের যুবকদের জন্য আমার আল্লাহ জাহান্নামের দুইটা দরজা আমার আল্লাহ খুলিয়া দেবে। ও যুবক, আপনাদের আমার দায়িত্ব হলো বলে দেওয়া। যদি বলেন হুজুর আমি জাহান্নামের দুইটা দরজা খোলা পাইতে চাই, তাইলে আপনি ঘর থেকে মা বাবারে বাইর করে দেন, জাহান্নামের দুইটা দরজা খোলা পাইবেন। যদি বলেন হুজুর না না, আমার মা বাবা, আমি জান্নাতের দুইটা দরজা খোলা পাইতে চাই, তাহলে আমি বলবো মা এবং বাবা দুইজনের খেদমত করেন, তাহলে আমার আল্লাহ জান্নাতের দুইটা দরজা আপনার জন্য খুলিয়া দেবে। সুবহানাল্লাহ। বয়ান আসলে সারা রাত করতে হয় না। এই হাদিসটা যদি আমল করেন, কোন দরজা খোলা পাইতে চান সেটা আপনার ব্যাপার। এই যে এই বয়স্ক মানুষ, আমার দানে আমার এই মুরব্বী বাবা যিনি বসে আছে, এই মানুষটা কাজ করতে পারবে? কথা বলেন পারবে? এখন এই ধরনের মুরব্বীরা, আবার আপনারা মনে কষ্ট নিয়েন না, বাবারা যখন বয়স্ক হয়ে যায় এখন আর বাবা মারে ভালো লাগে না, এখন ভালো লাগে না। কি কয়? বলে বাবা আর গুনাই জুদা হাইম আছে না নাই? ওনারা আবার মনত হষ্ট নয় বাজি, এটা আবার বউ গাইনে দেওয়া, বউর মায়ও ফোন করি দি, অজি এডে কুরক জরালি, এডে তোমার শ্বশুর শাশুড়ি দেবর কত কিছু আছে, তো তুমি ট্যাং সারা কি পাইবা, ফাঁক সারা কি পাইবা? তো আম্মু কই তোমার জামাইরে কই তোমাদের গুলো তোমরা আলাদা হও। এখন এই বউ কইতেছে আমি তোমার লগে থাকবো না। কলে কেন? কলে যদি যুদই না যাও আমি যুদা কামো, আমি তোমার বাপ ভাই বোন হেতাগো আমার ভালো লাগে না, আমি আমার গুলো যুদই আমার গুলো আমি কাম অনরক বিরক্ত লার ফেললা বাজি গোসতে লেগে নহন বাপ সাইন আই উড়ি উড়ি যাইতে লেগে নহন
সাইয়ন বিরক্ত লাগিলে আর একটা নাগরিক ইঙ্গিত দিবেন নি হানা হানে আমি আস্তে করে শেষ করে দিও মা বাজি বিরক্ত লান্ন হনো সাইয়ন বাজি ইন অনারার হতা হইতেন অন্য মিকের হতা অনারা গোসন হইন সাইয়ন বউ কি বলে আমি তোমার সাথে থাকবো না কেন কয় এতগুলো মানুষের সাথে যদি থাকি আমরা কি পয়সা ভালো হইতে পারবো তো আমরা যুদ্ধই যাবো ঠিক কিনা ওই যে আপনি দেখেন চট্টগ্রামে খুঁড়ের মধ্যে অধিকাংশ সংসার নষ্ট হয়ে যাচ্ছে সেই মেয়ের মার কারণে কথা বলেন ঠিক কিনা যুদ্ধ যাওয়ার জন্য আমি আমার এই এলাকার যে সমস্ত মারা শুনতেছেন ওয়াজটা মা আপনাদেরকে বলছি মা ফোন করে এটা বলবেন না এটা বলবেন আম্মু আমাদের ঘরে থাকতে তুমি ছিলা আমাদের মেয়ে তার মানে আমরা মা বাবা ছিলাম এখন বিবাহ যখন তোমাকে দিয়ে ফেলেছি মা তোমার শ্বশুর শাশুড়ি এরা দুইজন হলো তোমার মা বাবা ঠিক কিনা আমাদের সেবা করা লাগবে না এই দুইজনকে সেবা করো এই দুইজনকে সেবা করো এদের মনে কষ্ট দিও না পয়সাওয়ালা বানাইয়ে দেওয়ার মালিককে আল্লাহ ওই যে কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল তুরস্কে একজন মুরব্বী হাতের মধ্যে একটা রুটি নিয়ে বলছেন আমি কয়েক সেকেন্ড আগেও আমি লক্ষ 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 টাকার মালিক ছিলাম এই পুরো বিল্ডিংটার মালিক আমি ছিলাম কয়েক সেকেন্ডের মধ্যে আমি ফকির ঠিক কিনা কয়েক সেকেন্ডের মধ্যে ফকির আমার আল্লাহ কয়েক সেকেন্ডের মধ্যে ফকির আবার কয়েক সেকেন্ডের মধ্যে ধনী বানাইয়া দিতে পারে কি পারে না জিরুকে হিরু হিরুকে জিরু বানাই দিতে পারে কে আল্লাহ বড় লোক বানাইয়া দেওয়ার মালিক আল্লাহ তো অনেকে কন্ট্রাক্টদারি লইয়ন বড় লোক হই বেলায় মাইয়ের যুদ্ধ দিতে হইতে লাগন আছে না নাই খবরদার এগুলো বলবেন না বলবেন এই মুরব্বী দুইজন যতদিন আছে ততদিন আলাদা হইও এ বাবারা তোমরা কথা বলতেছো এখানে কথা বলা যায় না কথা বলিও না কেমন শোনো এই তোমাদেরকে বলছি তোমাদেরকে মসজিদে মক্কা শরীফের হেরমের ভিতরে ঢুকলে অযথা কোনো কথা বলা যায় না তোমাদের এগুলো মনে থাকবে তো কথা বলবে না তো আল্লাহ কবুল করুক আমিন বলুন একটু বুঝাইলাম আর কি এদেরকে তো দমক দেওয়া যাবে না ঠিক কিনা অনেক সময় দেখা যায় কিছু বাবাজিরা আছে এই যে ছোট ছেলেরা একটু দুষ্টামি করলে এদেরকে ঘাট ধরে বের করে দেয় এটা করবেন না কারণ এদেরকে মসজিদে আসা শিখানোর দরকার নাই একটু বুঝাইবেন আর কি কথা যেন না বলে এদেরকেও আস্তে আস্তে মসজিদমুখী করার দরকার আছে না নাই আছে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক আসুন যেটি বলছিলাম কি বলছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা মনে আছে তো আপনাদের আব্দুল্লাহ ইবনে মুবারক ইনাকে দেখলেন যে ইনি সুন্দর পোশাক পরে জান্নাতের মধ্যে আরাম করছেন ওনাকে একটা বাড়ি আল্লাহ জান্নাতের মধ্যে দিয়েছেন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে আমার আল্লাহ আরো কিছু মানুষকে বাড়ি দেবে কাদেরকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে যারা মসজিদ বানায় তাদেরকেও আমার আল্লাহ জান্নাতে ঘর দান করবে ও মুরব্বি বাবার আরে যুবক নবীজি ইরশাদ করেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহ মসজিদ বানায় আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর আমার আল্লাহ বানিয়ে রাখবে দুনিয়ার জমিনে যারা মসজিদ বানায় তাদের জন্য জান্নাতের মধ্যে আমার আল্লাহ ঘর দিয়ে দেবে আর আব্দুল্লাহ ইবনে মুবারক তিনাকে দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারক ইনাকে এত সুন্দর পোশাক পরে ওনাকে দেখলেন একটা ঘর দেওয়া হলো এবার উনি জিজ্ঞেস করলেন ও আব্দুল্লাহ ইবনে মুবারক এত সুন্দর ঘর আপনাকে দেওয়া হলো আপনি কেমন আছেন তিনি বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমারে যেই ঘর দিয়েছে এইবারে চাইতে আমার আরেকজন প্রতিবেশী আছে আমার আল্লাহ আমার চাইতে ওনাকে জান্নাতে আরো বড় একটা ঘর দান করেছে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন তিনি আমার ঘরের পাশে ওনার ঘর ছিল বলে তিনি কি করতো
আর আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন তিনি কামার ছিল, তিনি লোহার কাজ করত, লোহার কাজ করত। ওই মানুষটারে আমার আল্লাহ ওই মানুষটারে আমার চাইতে আরো বড় ঘর আমার আল্লাহ দান করেছে। বলে কি জন্য? বলে ওই মানুষটা দুইটা কাজ ওই মানুষটার মধ্যে ছিল। আর আব্দুল্লাহ ইবনে মুবারক উনার বন্ধু স্বপ্ন ঘুম থেকে যখন জাগ্রত হলো, উনি বললেন আমি এটা কি স্বপ্ন দেখলাম। আর উনি দেরি করলেন না, ওই মানুষটার ঘরে চলে গেল, কামারের মানুষটার ঘরে চলে গেল। ওনার ঘরে যাইয়া ওনার বিবিকে জিজ্ঞাসা করলেন, ও বিবি রে, আপনার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, একটু করে বলো আপনার স্বামী কেমন ছিল, একটু করে বলো না। বলে আমার স্বামী খামার ছিল, লোহার কাজ করত, কিন্তু আমার স্বামী দুইটা আমল আমি দেখেছি। আমার মন বলছে এই দুইটা আমল আল্লাহর দরবারে আমার আল্লাহ কবুল করে নিতে। আমার আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলো। আমার বাবা যারা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন, বলে আমার স্বামী কামার হতে পারে, আমার স্বামী গরীব হতে পারে। ও সাতখানিয়ার ও মুরব্বী বাবারা, যুবক মানুষটা যদিও বা গরীব হয়, ইমানদার হওয়ার জন্য বড় মুফতি হওয়া লাগে না, ইমানদার হওয়ার জন্য বড় মুহাদ্দিস হওয়া লাগে না। ওই রিকশাওয়ালার মধ্যে ইমানদার আছে, ওই ঠেলা গাড়িওয়ালার মধ্যে ইমানদার আছে। এই মুরব্বীরা যারা আছে দেখবেন এদের মধ্যে অনেকে ইমানদার আছে। ওই ইমানদার মানুষ ওনার দাম আল্লাহর দরবারে অনেক বেশি রে বাবারা। জিজ্ঞেস করলেন আপনার স্বামী কেমন? কারণ একজন বিবি জানে স্বামীর ব্যাপারে সবচেয়ে বেশি। উনি বললেন আমার স্বামী কাজ করত, আমার স্বামী খামার ছিলেন, কাজকর্ম করতো, আমাদেরকে কাজকর্ম করতো, কিন্তু উনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারতো না। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক উনি যখন ঘরের ছাদের উপরে যখন উনি ইবাদত করতো, আর আমার স্বামী এইগুলো দেখিয়া উনি দু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতো, আর আল্লাহর দরবারে বলতো মালিক আমারে আব্দুল্লাহ ইবনে মুবারক না বানাইয়া কেন আল্লাহ আপনি আমারে কামার বানাইলেন? আল্লাহ আপনি যদি আমারে আব্দুল্লাহ ইবনে মুবারক বানাইতেন, ওনার মতো আমিও ইবাদত করতে পারতাম রে আল্লাহ। এই কথা বলে বলে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার স্বামী প্রতিদিন কান্না করত। আর আমার স্বামী বড় নেককার ছিল, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজি ছিল, নেককার ছিল। আর আমার স্বামী কোনদিন জবান দিয়া খারাপ কিছু বলতো না, অশ্লীল কিছু আমার স্বামীর জবান দিয়া বলতো না। দ্বিতীয় নম্বর সে আরেকটা আমল ওনার ছিল, ওই আমার স্বামী যখন আজান শুনতো, ওই আমার স্বামী হাতুড়ি দিয়া সে লোহার মধ্যে, আগুনের লোহার মধ্যে বাড়ি দিত। আর মসজিদের মধ্যে যখন আজান শুনতো, বাড়ি তুলছে, বাড়িটা আর লাগাইতো না। সুবহানাল্লাহ বলেন। হাই হাই আরাধ্য শতবাজি। এখন মসজিদে আজান দিচ্ছে, টেলিভিশন চলতেছে দোকানে, আছে না নাই? তো অনেকে বলতেছে কয় আজান দিচ্ছে তো, কয় আজান দেখ সমস্যা নাই, সাউন্ডটা একটু কমাই দিলে হইব। এবার এক বুদ্ধিজীবী, ঠিক কিনা? বাংলাদেশে বুদ্ধিজীবীর অভাব আছে নিবা। আর এক বুদ্ধিজীবী কইতেছে সাউন্ডটা কমাই দাও, বন্ধ করিও না, টেলিভিশন চলুক, আছে না নাই? এই ধরনের বুদ্ধিজীবীর গোষ্ঠী রেখে লাইতাম। ওরা রাগ করতেছেন না বাবা? কোনো আজানের সম্মান দেওয়ার দরকার আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মুবারকের দেখেন, উনি বললেন আমার চেয়ে আল্লাহ ওনাকে আরো বড় জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাড়ি তুলতো, বাড়িতে লাগাইতো না, আজান শুনলে
বাড়িটা কিতাবে লেখে পিছনে ফেলে দিত। ওই বাড়িটা আর উনি লাগাইতো না, পিছনে ফেলে দিত। আজান শুনলে সাথে সাথে কাজকর্ম বন্ধ করে দিত, আজানের জবাব দিত। সুবহানাল্লাহ বলেন। আজানের একটা জবাব আছে না নাই? মুয়াজ্জিন যখন বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুররাতুল আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে। আর দুইটা আঙ্গুল এইভাবে চুমু দিয়া যারা চোখের মধ্যে মালিশ করে দেবে, আমার বাবাজিরা রে কিতাবে লেখে এই আমলটার কারণে আমার আল্লাহ উনি যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত ওনার চোখে আমার আল্লাহ হেফাজত রাখবে। বলেন না সুবহানাল্লাহ। আজান শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুররাতুল আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে। আর যখন মুয়াজ্জিন বলবে, মুয়াজ্জিন সাহেব যখন বলবে হাইয়া আলাস সালাহ, আর সাথে সাথে আপনি এটা শোনার পরে ইস্তিগফার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, হাইয়া আলাল ফালাহ বললে আপনি ইস্তিগফার পড়বেন। যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনিও বলবেন। এবার আজান যখন শেষ হবে দোয়াটা পড়বেন, দোয়াটা পড়ে মসজিদের দিকে রওনা হয়ে যাবেন। আর এই আমলটা যেই মানুষ করবে কিতাবের ভিতরে লিখে ওই মুয়াজ্জিন আজান দিয়া যে সওয়াব পাবে, আমার আল্লাহ ওই মানুষটার সেই সওয়াব দান করিয়া দেবে। আজানের জবাব দেওয়ার দরকার আছে না নাই? মা বোনদেরকে বলবো, আম্মু আপনারাও আজান শুনলে একটু আজানটারে সম্মান দিবেন। আর উনি বললেন আমার স্বামী আজান দিলে কোনোদিন কাজকর্ম করতো না, হঠাৎ বন্ধ করে দিত, আজানটার জবাব দিত, আজানটার সম্মান দিত। উনি বললেন আমি গত রাতে ঘুমাইলাম, আব্দুল্লাহ ইবনে মুবারককে আমি স্বপ্ন দেখেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমার চাইতে আমার আল্লাহ এই খামার মানুষটারে আরো বড় জান্নাত আমার আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ আপনার স্বামীরে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আরো বড় জান্নাত আমার আল্লাহ দান করে দিয়েছে। ও মুরব্বি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। করে করে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার বাবাজিরা সেই আজান শুনলে ঘরে বসে না থেকে যারা মসজিদের মধ্যে চলে যায় তাদেরকে ক্ষমা করে দেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এই মাহফিল করবেন, এই মাহফিল করবেন, মাহফিল থেকে আমরা কিছু শিকারও দরকার আছে না নাই? শুধু আসলাম তবুরুক একটা নিয়ে চলে গেলাম না বাবা। এই মাহফিল থেকে একজন মানুষ যদি নামাজি হয়, এই মাহফিল থেকে একজন যুবক যদি মা বাবার খেদমত করে, তাইলে মাহফিলটা সার্থক। ঠিক কিনা বাবা? মাহফিলের লক্ষ্য উদ্দেশ্য এটা, ঠিক কিনা? নাকি একটা বিরিয়ানি নেওয়া? না, এই মাহফিলের লক্ষ্য উদ্দেশ্য হলো হেদায়েত। কথা বলেন ঠিক কিনা? আমাদের এগুলো বুঝার আমল করার দরকার আছে না নাই? আচ্ছা, আমি অনুরোধ করব, আমি আরেকটা হাদিস আপনাদেরকে শোনাইতে চাই বাবারা, গভীর মনোযোগ। আমার নবীজি বলেন দুনিয়ার জমিনে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা বলেন কি নামাজ আগে না কাজ আগে? জোরে বলেন। নামাজ কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পড়ো পারে, কি জবাব দিবে তুমি? সামনের ছেলেরা বলতেছে পিছনের বাইরা কাজ, এছাড়া মনে আমার লোক রাগ করছে, পিছনের বাইরে রাগ করছেন নাকি বাবা? আপনারা কি আমার সাথে রাগ করছেন? ইঞ্জিলে তেল তুল আসেনি, বুঝেন না মনে? ইঞ্জিলে তেল তুল আছে তো? আমার কমিটির বাইরা কই
তাবরুক আছে না? ইঞ্জিলে তেলের ব্যবস্থা যথেষ্ট পরিমাণে মজুদ আছে না নাই? ইঞ্জিলটা একটু খালি করেন, আমার সাথে একটু বলে, যদি ইঞ্জিলটা খালি করেন তাইলে সেই ইঞ্জিলে তেল দিতে কি হবে? সহজ হবে, ভালো হবে। এই জন্য ইঞ্জিলটা খালি করার দরকার। জোরে বলেন আছে না নাই? একটু জোরে মহাব্বতে, নামাজ কে বলো না খাজা, মাশাআল্লাহ কে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পরো পারে কি জবাব দিবে তুমি? আমার মনে চাইতেছে কি জানেন, প্রতিটি প্রোগ্রামে বাবা, প্রতিদিন প্রোগ্রাম তো, গতকাল করছি রাঙ্গুনিয়াতে, আগামীকালও প্রতিদিন এভাবে প্রোগ্রাম। আমার মন চাইতেছে আপনাগো এই এলাকার ছেলেগুলোরে আমার মাহফিলে নিয়ে যাইতাম। আলহামদুলিল্লাহ বলেন না? যেই গজল শুরু করি, যেটা পড়ি, আলহামদুলিল্লাহ এটাই পারে আপনাদের ছেলেরা। আল্লাহ কবুল করো। নামাজ বিহীন পরো পারে কি জবাব দিবে? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাই দোলাই, মাগরিব মাঝে মাঝে, এশার সময় হইলে থাকো নিচে দুনিয়ার পিছে, নামাজ কে বলো কাজ কে বলো, মাশাআল্লাহ। নামাজ বিহীন পরো পারে কি জবাব? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। হায় হায়, এই নামাজের জন্য আমার নবীজি কত কষ্ট করেছেন। হায় হায় হায়, নবীজি খানায়ে কাবায় সিজদায় দেবে, ওই কাফেরেরা আমার নবীজির গর্দান মোবারকের উপরে উটের নাড়ি বুড়িগুলো এনে তুলে দিল। নাউজুবিল্লাহ বলে। তায়েফের ময়দানে আমার নবীজি দাওয়াতের জন্য তায়েফের ময়দানে যখন গেলেন, সেই তায়েফের মানুষেরা সেই সময়ে ছোট ছোট ছেলেদেরকে লাগাইয়া দিলেন যে তুমি হাবুব নবীকে এভাবে কষ্ট দেয়, আল্লাহ আপনি কেমনে সহ্য করেন? ও আল্লাহ, আপনি এই তায়েফকে ধ্বংস করে দেন। আমার আল্লাহ জিব্রাইলকে প্রেরণ করে দিলেন, জিব্রাইল যাও আমার নবীরে বলো যেন একটা বদদুয়া করে, যদি বদদুয়া করে আমি তায়েফের মানুষদেরকে ধ্বংস করে দেব। ও মুরব্বী বাবার, আরে যুবক, আমার নবীজির কাছে জিব্রাইল এসে বললেন, ও মায়ার নবী, প্রতিটি নবীকে, প্রত্যেক রাসূলকে আমার আল্লাহ স্পেশাল একটা দোয়া দিয়েছে, যেই দোয়াটা করার সাথে সাথে কবুল। ও নবী, আপনি একটু বদদুয়া করেন তায়েফের মানুষের জন্য। আর আমার নবী একথা বলার পরে দু চোখের পানি আমার নবী ছেড়ে দিলেন। ও তায়েফের মানুষ যদি আমারে চিনতো, ও জিবরাইল, কোনদিন তারা আমার দিকে পাথর লাগাইতো না, আমি নবীর দিকে কোনদিন তারা পাথর মারতো না। ও জিবরাইল, আমি তো মুসা কলিমুল্লাহ নয়, আমি তো ঈসা রূহুল্লাহ নয়, আমি তো নূহ নবী নয়। ও জিবরাইল, আমি মুসা কালিমুল্লাহ নয়, আমি নূহ নবী নয়। ও জিবরাইল, আমি বদদুয়া করব না, আমি দোয়া করব। আমার নবীর কাছে এত দয়া, আমার নবীর কাছে এত মায়া ছিল। আমার নবী যে হাত তুলে দোয়া করলেন, আর জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমি নবী তায়েফের মানুষের জন্য দোয়া করব। ও জিবরাইল, তুমি একটু আমিন আমিন বলিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বদদুয়া করেছে নূহ আলাইহিস সালাম, বদদুয়া করেছে আল্লাহ ধ্বংস করে দেন। আমার আল্লাহ তুফান দিয়ে ধ্বংস করে দিয়েছে। আমার নবীজি কি বদদুয়া করেছে? রক্তাক্ত হেঁটে হেঁটে চলে যাচ্ছে, যাইতে যাইতে একটা আঙ্গুর বাগান দেখলেন। সেই আঙ্গুর বাগানে একজন কাজ করত, তিনি মুসলমান হয় নাই, ওনার নাম হযরতে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা। আমি গত 9 তারিখ উমরা থেকে আসছি।
আলহামদুলিল্লাহ, সেই আঙ্গুর বাগান, যে আঙ্গুর বাগান থেকে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে আঙ্গুর দিয়েছিলেন, সেই বাগান আমি দেখেছি। সেখানে আমরা হাজীদেরকে নিয়ে দোয়া করেছি। আলহামদুলিল্লাহ বলে খুবই ভালো লাগছে। এই জায়গায় একটা মসজিদ আছে, মসজিদে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তায়েফের কথা বলছি, আপনারা হাজী সাহেব যারা আছেন তায়েফে গিয়েছেন, হয়তো আপনারা দেখেছেন। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে রক্তাক্ত দেখে তিনি আঙ্গুর নিয়ে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এই আঙ্গুরগুলো খান, আপনাকে তো ওনারা অনেক কষ্ট দিয়েছে। আমার নবীজি আঙ্গুরগুলো খেলেন, ওনাকে জিজ্ঞেস করলেন আপনি, আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি ইরাকের মুসাল শহরে। আমার নবীজি বললেন আপনি তো ইউনূস আলাইহিস সালামের এলাকার মানুষ। ইউনূস আলাইহিস সালামের এলাকার মানুষ। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনি ইউনূস আলাইহিস সালামকে কেমনে চিনেন? উনিও একজন নবী আর আমিও একজন নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনিও নবী, আমিও নবী। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, উনি সাথে সাথে আমার নবীজির হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সেই জায়গায় একটা মসজিদ আছে, মসজিদে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আঙ্গুলের বাগানটা এখনো আছে এবং আঙ্গুল হয় না, তবে চতুর্দিকে দেওয়াল দিয়ে সৌদি আরবের সরকার সেটা ঘেরাও করে রেখেছেন, সংরক্ষণ করেছেন। আমরা দেখছি তিনি আমার নবীকে সেই দিন সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য হায় 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 কতই কষ্ট করেছে আমার নবীজির জন্য। আমরা করি কিন্তু সাহাবায়ে কেরামের জীবন দেখো, সাহাবায়ে কেরামের জীবন দেখো। রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে নববীতে আসতে দেরি হলো, যখন দেরি হচ্ছেন আর ফারুক আজমের ঘরের মধ্যে চলে গেল। ও ফারুক আজম আপনি আসতে দেরি হচ্ছে কেন? কি কারণ, কেন দেরি হচ্ছে? তিনি বললেন দেখো আমার একটা জামা একটু পরিষ্কার করে দিয়েছি, একটু ধুয়ে দিয়েছি, সেটা এখনো শুকায় নাই, এখনো ভিজা, সেজন্য এটা শুকাইতে একটু দেরি হচ্ছে, সেজন্য মসজিদে আসতে দেরি হচ্ছে। সুবহানাল্লাহ। মসজিদে জুমার দিন খুতবা দিবে, সেই দিন ফারুক আজমের মতো একজন ইসলামের দ্বিতীয় খলিফা, এই পৃথিবীটাকে অর্ধেক করলে অর্ধেক ভাগ, সেই অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ফারুক আজম আসতে যখন দেরি হলো আর বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমি ফারুক আজমের জন্য একটু দোয়া করুন। আমার নবীজি সেই ফারুক আজমের জন্য দোয়া করেছিলেন। দেখেন সেই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মসজিদে নববীতে আসলেন, এবার যখন খুতবা দিবে এমন সময় একজন যুবক দাঁড়িয়ে বললেন ও ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, এ ফারুক আজম আপনার জামাটা লম্বা হয়েছে, এই এলাকায় আপনি যাদেরকে বাইতুল মাল থেকে যে রাষ্ট্রীয় সম্পদ থেকে যতটুকু পেয়েছে আপনিও তো ততটুকু পাবেন, কিন্তু ও ফারুক আজম আপনার কাপড় লম্বা হয়েছে কেন? আপনি কি বেশি নিয়েছেন? আপনার পোশাকটা লম্বা হলো কেন? একজন ফকির যতটুকু পাবে আপনি প্রেসিডেন্টও তো ততটুকু পাবেন, কিন্তু আপনার পোশাকটা লম্বা হয়েছে কেন? এটার জবাব চাই। সুবহানাল্লাহ বলবেন না? হায় হায় হায়, যুবকটার সাহস আছে না নাই? একটু ধৈর্য ধারণ করে বসুন বাবা, কষ্ট দিচ্ছি আপনাদেরকে, কি খারাপ লাগছে না তো? আজম রাদিয়াল্লাহু তাআলা ওনার উপর রাগ করে নাই। এই জায়গা থেকে ফারুক আজমের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর তিনি দাঁড়াইছে, আব্দুল্লাহ ইবনে ওমর তিনি দাঁড়াইয়া বললেন ও মুসল্লিরা শুনো, আমার আব্বার পোশাক কেন লম্বা হয়েছে সেটার জবাব আব্বা নয় আমি দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আমার আব্বা নয় আমি দিব। এবার ফারুক আজমের সন্তান আব্দুল্লাহ ইবনে দাঁড়ায় বলেন আব্বা জানেন এই পোশাকটা লম্বা হওয়ার কারণ
আমার আব্বা জানো ততটুকু পেয়েছে, একজন ফকির যতটুকু কাপড় পেয়েছে, কিন্তু আমার আব্বা জানের কাপড়টা লম্বা হওয়ার কারণ হলো আমি আব্দুল্লাহ ইবনে ওমর যেটা পেয়েছিলাম সেই কাপড়টা আমি আমার আব্বা জানকে দান করে দিয়েছি। আমার আব্বা জানকে বললাম, আব্বা জান আপনি বয়স্ক মানুষ, আর ঠান্ডা যেন না লাগে, একটু লম্বা করে আপনি মেহেরবানি করে আমার কাপড়টা সহ আপনি নিয়ে আপনি একটু এটা সেলাই করেন। আব্বা জান এটা আপনার আমার কাপড়টা আপনি নিয়ে নেন, আপনারটা সহ একটু লম্বা করে আপনি, কারণ আপনি বয়স্ক মানুষ যেন ঠান্ডা না লাগে। আমার আব্বা বেশি করে নেন, আমার বাবারে আমি দিয়ে দিয়েছি। ওই চেহারা নিচে করে ফেললো, ওই যুবকটা তর 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 করে কাঁপা আরম্ভ হয়ে গেল। কোন মানুষটারে আমি কি বলে ফেললাম, আমি তো জানি না। ওনার সন্তান যে কাপড়টা বাবারে দিয়ে দিয়েছে সেটা তো আমি জানি না। ওই যুবকটা বইয়ের মধ্যে বইয়ে কাঁপা আরম্ভ হলো। আব্দুল্লাহ ইবনে ওমরের কথাটা শুনিয়া যুবকটাও কাঁপা আরম্ভ হলো। ফারুক আজম ওই যুবকটারে ডাকলেন, যুবক একটু এদিকে আসো, তাফাদ্দাল, এ বাবা একটু সামনের দিকে আসো। এই যুবকটারে সামনে আনলেন। ওই যুবকটা তখনও ভয় পাচ্ছিল। আব্দুল্লাহ ইবনে ওমরও আছে সাহাবায়ে কেরামের সামনে। আমার ফারুক আজম ওই যুবকটার বুকের মধ্যে জড়াইয়া ওই যুবকটার কাঁধ, ওই যুবকটার কাঁধের সাথে ফারুক আজমের কাঁধ মিলাইয়া ফারুক আজমের চোখের পানি আর ওই যুবক কেঁদে দিল। ফারুক আজমও কান্দে, যুবকটাও কান্দে। ফারুক আজম বললেন, যুবক তোমার মতো সাহসী যুবক বেশি দরকার। সাহস আছে না নাই যুবকটার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এখন আমাদেরকে পোশাকের অভাব আছে? জোরে বলেন। পোশাকের অভাব নাই। আলমিরা করলে সব পোশাক, ঘরের মধ্যে সোফা ফার্নিচার অভাব নাই। একটা জিনিসের অভাব, সেটা কি? সুখ। সুখ সুখ সুখের অভাব, শান্তি নাই। অনেক আছে, শান্তি নাই, কিছুর অভাব নাই, কিন্তু রাতে ঘুমাইতে পারে না। রাস্তায় রাস্তায় ঘুরে, কিরে বাবা ঘুমাও না কেন? কয় ঘুমাই না। ঠিক কিনা? ট্যাবলেট খাইয়েরও ঘুম আসে না। আর আমাদের গ্রামের মানুষগুলো সারা দিন কাজ করলো, রাতে যখন ঘরে আসলো শুইতে দেরি, ঘুমাইতে দেরি নেই। ফজরে আজান দিল, আবার নামাজ কালাম পড়ে কাজে। ঠিক নেবে? ঠিক। আর ওইগুলো একবার একজনকে দেখছিলাম আমি, এভাবে দৌড়তেছে সকালবেলা। কিরে বাবা দৌড়ে কেন? কয় আমার ডায়াবেটিস বাড়ি গেছে, আমি ডায়াবেটিস কমাইতেছি। কি কমাত দে? মনে মনে করতে বাজি আর মুশকিলি বাসকালি ফেকুয়া সকরিয়া ইকে লবণের মার চলের এর যাইয়ের গড়াটে লগ ডায়াবেটিস চাইব না। যারা লবণের মাঠ করে, ওনার লবণের মাঠ তো ছিলেন কেন? লবণের মাঠ। এই যে কাজগুলো করে, পরিশ্রম করে, যারা সাগরে যায়, যে সমস্ত জেলে ভাইরা কাজ করে, জাল টানে, এদের কাছে ডায়াবেটিস আছে? ডায়াবেটিস হয়তো আই অনত ফানা চাই। ঠিক কিনা? ঠিক কিনা? ইয়া তো নিয়ে আড়ি ন যায় বাজি হতে গাড়ি লাইব, ইয়ে তো নিয়েছে। আগের কার যুগের মানুষেরা এখান থেকে হেঁটে হেঁটে শহরে গিয়েছে। ঠিক কিনা? বহু দূর থেকে মানুষ শহরে হেঁটে হেঁটে গিয়েছে। ইয়ে তো নিয়ে যাত, কি লাগে? গাড়ি লাগে। সকালে উঠে, সকালে ঘুম থেকে উঠে না, সকালে ঘুম থেকে উঠে 11টায়, সকালে ঘুম থেকে উঠে 12টায়, আর রাতে দিনের অর্ধেক ঘুমের মধ্যে কাটাইয়া দেয়। ডায়াবেটিস হব নাই তোমার তো আইদি। ঠিক নেবে? ঠিক। ওই করোনা একটা আইছিল না বাবা, করোনা কি ভাইরাস?
করোনা ভাইরাস, সেটা প্রমাণ দিয়েছে করোনা ভাইরাসে। বাবা মারা যাওয়ার পরে সন্তান ওনারা বলছে আমরা টাকা দেব, আমার বাবার একটু দাফন করলে করো, ফেলাই দাও। তো তোমরা কয় আমরা কাছে যাইতে পারতাম না কেন? কয় করোনা। কি ভাইরাস? একটু কথা বলেন না বাবা, কি ভাইরাস? বাবার কাছে ছেলে যায় নাই। একটু বাবন, কিয়ামতের হাসরের ময়দানেও ঠিক সেইভাবে আপনার আপনজন গুলো দূরে সরে যাবে, কেউ কারো হবে না। সেই দিনের জন্য কিছু নিয়ে যাওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? চলে গেল, দেখেন নাই ডাক্তারের কাছে যখন গেছে রোগী, ডাক্তার বলছে ওখানটা এদিকে আসিও না, মাস্ক কই? মাস্ক তো আনি না। মাস্ক ছাড়া এখানে ঢুকাইছে কেনা? ওদিকে তাকো, এখান থেকে কি কথা বলো, কি সমস্যা কি? ডাক্তার সাহেব আমার এই সমস্যা, লিখে দিয়ে মেলা দিছে, নাও এই ওষুধগুলো খাও। ঠিক না বাজা? কাছে আসিস না, কি আসবে? করোনা। করোনা বলে আমি দূরে তো আই। ঠিক দেবে ঠিক। ওই যে চট্টগ্রামে আপনার রেলওয়ে কলোনি আছে, মানুষ এভাবে এখানে ছোট ছেলে মেয়ে এইরকম কলোনি আর কি, সেই কলোনির মধ্যে অনেক মানুষ। করোনা এখানে যায় নাই, রিক্সাওয়ালা কি করোনায় পাই নাই, ঠেলাগাড়িওয়ালা ব্যাঙ্গারিওয়ালা দিন মজুর কাজ করে, করোনা তাদের কাছে যায় নাই। করোনায় পাইতেছে কাদেরকে? যে মানুষ এসি রুমের মধ্যে থাকে, সামনে কেউ আসতে দেয় না, এসি রুমের মধ্যে থাকে, রোস্ট খায়, গোস্ট খায়, বোস্ট খায়, ভালো ভালো খায়। করোনা হয় আই তো আরে তো আই। ঠিক নেবে ঠিক। আপনার মনে রাগ করতেছেন বাবা? সকাল হনো বন্যায় করিবেন নি আরো বাজি কেউ গাল দিতে ন, কথা ঠিক কিনা? বলেন ঠিক কিনা? সেই জন্য গ্রামের মানুষ যারা, তাদের শরীর অনেক ভালো। ঠিক নেবে ঠিক। আপনারা অনেক সুস্থ আছেন। অনুরোধ করবে একটা পরিশেষে, সেই অনুরোধটা হলো 5 ওয়াক্ত নামাজটা পড়বেন। আরো সুস্থ রাখবেন কে? জোরে বলেন কে? সুস্থ রাখবেন। আর একটি অনুরোধ করব, অন্তরের মধ্যে নবীর এশকে মোহাব্বত, নবীর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে রাখবেন। কারণ আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যে কলবের মধ্যে আল্লাহর হাবিবের প্রেম নাই, ভালোবাসা নাই, তার কাছে ঈমান, জোরে বলেন তার কাছে ঈমান। সেই ইন্ডিয়াতে আপনারা দেখেছেন, সেই ইন্ডিয়ার জমিনে একজন ইমতিয়াজ জালাল নামের একজন ব্যক্তি ডাক দিয়েছে, একজন গোস্তাখে রাসূলের বিরুদ্ধে লং মার্চের ডাক দিয়েছে। এক ডাকে পুরো বোম্বাই আশিক রাসূলদের জায়গা হয়ে গেছে। কথা বলেন ঠিক না? পুরো বোম্বাই এখন আশিক রাসূলদের দখলে। কথা বলেন ঠিক না? যে আমার নবীজির শানে গুস্তাহি করে, সে দুনিয়ার জমিনে থাকার কোনো অধিকার। যেই চোখ আমার নবীজির দিকে তাকাইবে, সেই চোখ আমরা 2 আঙ্গুল দিয়ে উপরে ফেলবো। ঠিক কিনা? যেই হাত আমার নবীর দিকে আগাবে, সেই হাতকে আমরা 2 টুকরো করে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষ, যেই জবান দিয়া, যেই জিহ্বা আমার নবীজির শানে বেয়াদবি করবে, সেই জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক না বেঠে? ইন্ডিয়া হোক, সেটা ইন্ডিয়া হোক, সেটা ইসরায়েল হোক, সেটা আমেরিকা হোক, সেটা পরাশক্তির দেশ হোক, যেই দেশ হোক না কেন, আমার নবীজির শানে বেয়াদবি যেই রাষ্ট্র করবে, যেই ব্যক্তি করবে, যার জবান দিয়ে করবে, যার জিহ্বা দিয়ে করবে, সেই জিহ্বাকে ছিঁড়ে ফেলা হবে। কথা বলেন ঠিক না বেঠে? শরীয়ত হলো যেই নবীর শানে বেয়াদবি করে, তাকে কতল করে দেওয়া। ঠিক কিনা? সে দুনিয়ার জমিনে থাকার কোনো অধিকার। আমরা তীব্র নিন্দা জানাই। আমরা মিডিয়ার মাধ্যমে সেই ইন্ডিয়ার সরকারকে বলবো, যে নবীর শানে বেয়াদবি করেছে, তাকে জনসম্মুখে এনে তাকে ফাঁসি দিয়ে পুরো বিশ্বের মুসলমানদের কলিজাকে ঠান্ডা করেন। ঠিক না ঠিক? সে নবীর শানে বেয়াদবি করে গোটা দুনিয়ার মুসলমানদের কলিজায় সে আঘাত দিয়েছে।
কলিজায় আগুন দিয়েছে, সেই আগুনকে যদি ঠান্ডা করতে চান তাহলে সেই গুস্তাখে রাসূলকে ফাঁসি দেন। ঠিক কিনা? আপনাকে রাগ করেছেন? গুসা হয়েছেন বাবা? যে কেউ হোক না কেন, যে নবীর শানে বেয়াদবি করে সে কোনোদিন ভালো মানুষ হতে পারে? জোরে বলেন, হতে পারে? অথচ মাইকেল এইচ হার্ট 100 মনীষীর জীবনী লিখেছে। প্রথম যিনি ওনার বইয়ের মধ্যে সর্বপ্রথম জিনার নাম এনেছে উনি হলেন আপনার আমার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির নাম একজন বিধর্মী মাইকেল এইচ হার্ট, তিনি বললেন আমি নবীজির জীবনী গবেষণা করে দেখলাম দুনিয়ার জমিনে